ব্যস্ত সময় পার করছেন সাভারের গোলাপ গ্রামের ফুল চাষিরা। বছর জুড়ে চাহিদা থাকলেও বিভিন্ন উৎসবে ফুল বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ার বাড়তি লাভের আশা করছেন চাষিরা। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগান পরিচর্যায় ব্যস্ত সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ফুল চাষিরা। দেশের ফুলের চাহিদার বড় একটি অংশ আসে বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে। 1990 সালে বাণিজ্যিকভাবে এখানে ফুল চাষ শুরু হয়। ভালো মুনাফা হয়। পরবর্তীতে সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া গ্রামের মানুষও এখন গোলাপ চাষ করছেন। কম সময়ে বেশি মুনাফা ঘরে আসায় অন্য ফসল ছেড়ে গোলাপ চাষে ঝুঁকছেন অনেকেই। বিজয় দিবস, খ্রিস্টীয় নববর্ষ, ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ফুলের বাড়তি চাহিদা পূরণ করে গোলাপগ্রাম। রোগবালাইয়ের আক্রমণ কম ও ভালো ফলন হওয়ায় এ মৌসুমে ভালো মুনাফার আশা করছেন ফুল চাষিরা। আমাদের ফুলের অনেক চাহিদা বাড়ছে। গত বছর থেকে এই বছর আমরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনায় আছি। ফলন ভালো হওয়ার কারণে আমাদের কর্মব্যস্ততাটাও বেড়েছে। গত বছর তো আমাদের রোগ বিধি লাগছিল, এবার রোগ বিধি নাই। ফলনও ভালো হয়েছে আর দামও অন্যান্য বছর থেকে আমরা ভালো পাইতেছি। আমাদের যেগুলো কাইটা ছিল ডিসেম্বর 2 ওগুলো আপনার জানুয়ারি পিছায় গেছে। পিছায় যাওয়ার কারণে, শীত থাকার কারণে আপনাদের ফুলগুলো অনেক দাম। এরই মধ্যে সুরভিত গোলাপ গ্রামে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই সাথে ফুল কিনতে আসছেন ঢাকা সহ আশপাশের ব্যবসায়ীরাও। পরিবার নিয়ে এই গোলাপ গ্রামে বেড়াতে এসেছি। সাভার থেকে প্রায়ই আসা হয়। গোলাপ গ্রামে ঘুরতে অনেক ভালোই লাগতেছে, আর এখানে অনেক সুন্দর প্লেস। ফুলের মানও ভালো, লাভবান হওয়া যায় এখানে ফুল বিক্রি করলে। ফুলের ফলন বৃদ্ধি ও রোগবালাই মুক্ত রাখতে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে কিন্তু গোলাপ চাষ করে তারা অধিক ফলনও পেয়েছে, এরকম তারা আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে। কৃষি বিভাগ তাদেরকে যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছে। গোলাপ গ্রামের সব মিলে এবছর 320 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সাভারে ফুল চাষে জড়িত প্রায় 1500 কৃষক। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।